হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটা হচ্ছে উপপাদ্য। তোমাদের চ্যাপ্টার নাম হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য বা থিওরেমস রিলেটেড টু সার্কেল। আমরা অলরেডি পার্ট 1 ভিডিও করেছি, আজকে আমরা পার্ট 2 ভিডিও করব। পেজ নাম্বার 52 আমরা যে আলোচনা যেগুলো ছিল থিওরি ক্লাস সেগুলো করে নিয়েছি। ওকে, আজকে দেখো আমরা কোষে দেখে 3.1টা একটু দেখে নেব। কি বলেছে দেখো, কোষে দেখি 3.1 বলেছে পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবি। এই যে দেখো পাশে একটা ছবি দেখতে পাচ্ছ, ও কেন্দ্রীয় বৃত্ত এবং কোন কোন ব্যাসার্ধ পি এ কিউ। দেখো পি এ আর কি কিউ এর মধ্যে আছে, কিন্তু পি এ কিউ বৃত্তাংশে অবস্থিত লিখি। তাহলে আমরা 3.1-এর যদি নাম্বারিং করি, তার সাথে যদি বৃত্তটা একবার এঁকে নিই, যে এটা হচ্ছে আমার বৃত্ত। ওকে, আমি হাতের সাহায্যে আঁকছি। এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও বৃত্তকেন্দ্র, ও বৃত্তীয় একটা বৃত্ত। ওকে, ও কেন্দ্র একটা বৃত্ত। তাহলে ও থেকে এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি যার নাম কি এ। ওকে, তাহলে এটাকে যুক্ত করব, এটার নাম হচ্ছে ও। আর এখানে একটা বিন্দু দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে সি। ওকে, এখানে একটা বিন্দু আছে যার নাম হচ্ছে পি, এটাকে যুক্ত করো। ঠিক এই বরাবর একটা বিন্দু আছে যার নাম হচ্ছে বি, এটাকেও আমরা কি করব, যুক্ত করে দেব। এখানে একটা বিন্দু আছে সেটার নাম হচ্ছে কিউ, এটাকে আমরা ও থেকে কিউ টেনে দেব। আর পি থেকে কিউ টানবো, দেখো পি থেকে কিউ টানা আছে। তো এবার বলেছে যে পি এ কিউ ব্যাসার্ধ, বলেছে যে ব্যাসার্ধ, ওকে, পি এ কিউ। ওকে, পি এ কিউ এটাকে একটা বৃত্তাংশ। এই যে দেখো পি থেকে কিউ, এই যে পি থেকে কিউ, পি এ কিউ, পি এ কিউ, পি এ কিউ মানে পি এ কিউ মানে টোটালটা একটা বৃত্তাংশ। তো এর মধ্যে অবশিষ্ট যে ব্যাসার্ধগুলো সেগুলো কি কি, তাহলে দেখো আমরা লিখব যে সুতরাং পি ই কিউ বৃত্তাংশ, ওকে, বৃত্তাংশে অবশিষ্ট আমরা কি লিখতে পারি, যে ব্যাসার্ধগুলি হলো, ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, যে পি এ কিউ এর মধ্যে, তাহলে একটা আমরা সর্বপ্রথম যেটা পাবো সেটা হচ্ছে এ থেকে ও, এটা একটা ব্যাসার্ধ এ ও। ওকে, তাহলে একটা ব্যাসার্ধ আমরা পেলাম, সেটা হচ্ছে এ ও, কমা আর কি আছে দেখো, ও থেকে আমরা পি। ওকে, আমরা একটা পাচ্ছি ও পি বা পি ও লিখতে পারি, তাহলে পি ও। আর কি পাচ্ছি দেখো, আর একটা পাচ্ছি কি আমরা ও কিউ, আর একটা পাচ্ছি ও কিউ। ওকে, তাহলে এটা ব্যাসার্ধ পাচ্ছি, এটা পেলাম, তার সাথে আমি এটা পেলাম। ওকে, তাহলে আমার বলছে পি এ কিউ এর মধ্যে, পি এ কিউ এর মধ্যে কি কি ব্যাসার্ধ আছে। দেখো এখানে আরেকটা পাচ্ছি, এটা একটা কি ব্যাসার্ধ যার নাম কি সিও বা ওসি, সি ও। তাহলে টোটাল কটা ব্যাসার্ধ, একটা দুটা তিনটা চারটা। ওকে, চারটা হচ্ছে আমার ব্যাসার্ধ। তাহলে এ থেকে ও, আবার ও থেকে পি থেকে ও, কিউ, আর একটা হচ্ছে আমার ও কিউ বা কিউ ও লিখতে পারো, আর একটা হচ্ছে ও সি বা সিও। তাহলে এ ও, সিও, এরপরে পিও, আর একটা হচ্ছে কিউ ও বা ও কিউ। ওকে, এবার দেখো পরে 2 নাম্বারটা কি বলেছে, বলছে নিচের বক্সে বুঝে লিখি। যেমন 1 নম্বর বলেছে যে একটি বৃত্তে ড্যাশটি বিন্দু আছে। তাহলে একটি বৃত্তে কতগুলি বিন্দু আছে, দেখো একটি বৃত্ত যদি আমি পাশে এঁকে নিই, তাহলে একটি বৃত্তর মধ্যে, এই যে বৃত্তটা যে আঁকলাম, এখানে কতগুলি বিন্দু থাকতে পারে, অসংখ্য, মানে কোটি কোটি। ওকে, মানে ইনফিনিটি। তাহলে এখানে কি লিখবো, আমরা লিখবো অসংখ্য বিন্দু। অসংখ্য বিন্দু কথাটা লিখেই আছে, তাহলে কি লিখবো, শুধু অসংখ্য বিন্দু আছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই।
তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা, বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয়? দেখো একটা যদি বৃত্ত আমরা এঁকে নিই, একটা বৃত্ত আঁকলাম, একটা বৃত্তের বৃহত্তম সবচাইতে বড় জ্যা কোনটা হবে? যেটা কেন্দ্র দিয়ে যাবে, দেখো যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটাই হচ্ছে সবচাইতে বড় জ্যা। তারপরে আমি যদি এখান থেকে এদিকে টানি, দেখো ছোট হতেই আছে, তারপরে এদিকে টানো, ছোট হচ্ছে হচ্ছে বাট কি হচ্ছে? ছোট হচ্ছে। তাহলে সবচেয়ে বড় জ্যা কোনটা? দেখো সবচেয়ে বড় জ্যা হচ্ছে যেটা বৃত্তের ব্যাস, সেটাই হচ্ছে বৃত্তের বড় জ্যা। তাহলে আমরা লিখব যে বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস। ওকে, আর এখানে কি লিখবো? অসংখ্য। অসংখ্য। 3 নম্বর অপশনটা দেখো কি বলেছে? যে জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশ বিভক্ত করে। তাহলে জ্যা বৃত্তাকার ক্ষেত্রটিকে, ধরে নাও একটা আমি যদি বৃত্ত আরেকবার এঁকে নিই, এখানে একটা জ্যা, যে কোনো জ্যা আঁকো, ধরো না আমি এখান থেকে এখানে একটা জ্যা আঁকলাম, তাহলে কি করলো? দুটো অংশে ভাগ করলো। এই দুটো অংশকে কি বলা হয়? বলেছে জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি কিসে ভাগ করে? আমরা দেখলাম বৃত্তাংশে ভাগ করে। তাহলে এটা একটা বৃত্তাংশ, এটা একটা বৃত্তাংশ। ওকে, এটা হচ্ছে আমার বড় বৃত্তাংশ মানে মেজর, এটা কি মাইনর পড়লাম। তাহলে সেটা তো বলেনি, আমাকে শুধু কি বলেছে? দুটি কিসে বিভক্ত করে। তাহলে আমরা কি লিখবো? বৃত্তাংশে বিভক্ত করে, বৃত্তাংশে, বৃত্তাংশে। ওকে, লিখবে যে বৃত্তাংশে বিভক্ত করে। 4 নম্বর অপশন দেখো, বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। বলো, বৃত্তের যতগুলো ব্যাস, একটা বৃত্ত যদি আমি এঁকে নিই, কতগুলো ব্যাস হতে পারে? দেখো কিন্তু সবগুলো ব্যাস কি বরাবর যাবে? কেন্দ্র বরাবর। এই দিক থেকে একটা ব্যাস টানি, সবসময় কিন্তু আমি কেন্দ্র বরাবর টানবো। এখান থেকে আবার যাব কেন্দ্র বরাবর, আবার আসবো এই দিক থেকে, টোটালটা কেন্দ্র বরাবর। তাহলে বলেছে যে বৃত্তের সকল, সকল বলতে অনেকগুলো থাকতে পারে, সকল ব্যাস কি দিয়ে যাবে? দেখো কেন্দ্র বরাবর। ওকে, তাহলে কি বরাবর এটা হবে? কেন্দ্র বরাবর, কেন্দ্রগামী, কেন্দ্রগামী। বুঝতে পেরেছ? দেখো অপশন 5 নাম্বার, দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য ড্যাশ হবে। বলো কি হবে? দুটি বৃত্তাংশ যদি সমান হয়, তাহলে বৃত্তাংশ দুটি যদি সমান হয়, বৃত্তাংশ দুটি যদি সমান হয়, এই যে বৃত্তাংশ আর এই যে বৃত্তাংশ দুটো কি সমান? দুটো যদি এখানে বলেছে কি দুটি বৃত্তাংশ সমান হলে বৃত্তের বৃত্তচাপ দুটি, বৃত্তের বৃত্তচাপ দুটি কি হবে বলো? সমান হবে, দৈর্ঘ্য হবে সমান। ওকে, যদি আমার দুটি বৃত্তাংশই সমান হচ্ছে তাহলে বৃত্তচাপ দুটিও কি হবে? সমান হবে। ওকে, যেমন আরেকটু যদি বুঝি, তাহলে একটা বৃত্ত নিলাম আমি ঠিক এখানে স্কেল বসে একদম কেন্দ্র বরাবর, তাহলে কটা বৃত্তাংশ হলো? দেখো দুটো। তাহলে এটা আর এটা কি সমান? যেটা কেন্দ্র দিয়ে গেছে ব্যাস বরাবর, তাহলে এই দুটো বৃত্তাংশ কি দুটো সমান? ওকে, সেটাই, তাহলে এখানে হবে সমান। 6 নম্বর অপশন দেখো কি বলেছে? যে একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। তাহলে কি লিখবো? যে একটি বৃত্তাকার ক্ষেত্রের, টোটাল বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং আরেকটা কি দুটি ড্যাশের দ্বারা সীমাবদ্ধ। তাহলে ছবিটা আমরা একটু আগেই দেখলাম যে যখন একটা বৃত্ত ছিল, বৃত্তের ও কেন্দ্র থেকে দুটো ব্যাসার্ধ যদি আমরা টেনে নিই, দুটো ব্যাসার্ধ যদি টেনে নিই, এটার নাম যদি এ, এটা হচ্ছে বি। তাহলে কি বলেছে? এবার দেখো যে একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো, দেখো বৃত্তকলা হলো কি বৃত্তচাপ এবং দুটি কি ড্যাশ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। দুটো ড্যাশ, এই যে দুটো কি, এই দুটো ব্যাসার্ধ, তাহলে আমরা লিখবো ব্যাসার্ধ। ওকে, ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ, দুটি ব্যাসার্ধ দ্বারা একটা কি হয়? একটা বৃত্তচাপ পাচ্ছি। ওকে, এটাই বলেছে যেখানে একটি বৃত্তচাপ থাকবে, বৃত্তাচল এবং দুটি কি থাকবে? ব্যাসার্ধ। ওকে, চলো নেক্সট কি বলেছে? যে বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোগ রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা কি হবে? ছোট না বড়? বলছে বৃত্তের বাইরের কোনো বিন্দু, বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোগ রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা, দেখো অবশ্যই বড় হবে। বৃত্তের বাইরে একটা যদি আমি বিন্দু নিই, ওকে, তাহলে এটা আমরা কি বরাবর যুক্ত করব? দেখো কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে সোজা আমরা বাইরে যে বিন্দুটা নিয়েছি সেটা আনবো।
তাহলে দেখো ব্যাসার্ধ চাইতে এই দাগটা কি বড় হবে। ওকে, তাহলে এখানে আমরা কি লিখবো যে অপেক্ষা কি হবে, সব সময় এটা বড় হবে। বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোগ রেখাংশের, মানে কেন্দ্রের সংযোগ রেখাংশ মানে কি, কেন্দ্র থেকেই যেতে হবে বৃত্তের বাইরে। তাহলে আমি যেদিকেই যাই না কেন, এখানে একটা বিন্দু নেই, তাহলে সবসময় দেখো ব্যাসার্ধ থেকে সে কি ব্যাসার্ধ থেকে বড় হচ্ছে। ওকে, চলো এবার পরে কি বলেছে। পয়েন্ট দেখো 3 নাম্বারটা কি বলেছে, যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, উপচাপ, অধিচাপ ওকে নির্দেশ করি। তাহলে চলো আমরা ওকে একটা পেজ নিলাম। আমি পেন্সিল দিয়ে করবো না, আমি কম্পাস নিয়েছি ঠিকই, তবে আমি পেন নিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে একটা বৃত্ত এঁকে নিই সবার কথা। ওকে, তাহলে আমি এভাবে একটা বৃত্ত এঁকে নিই। ওকে, এই হচ্ছে আমাদের বৃত্ত। এটা হচ্ছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত। এবার এই ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে বলেছে। ওকে, আর আমাদের কি কি বলেছে, যে কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা কি করব, সবার প্রথম একটা স্কেলের সাহায্যে ব্যাস নিয়ে নিই। এই দিকটা আমরা কি নিব, একটা ব্যাস। স্কেলটা সোজা করে বসাবো সেন্টার থেকে। তাহলে এটা যদি আমরা টেনে দিই, তাহলে এটা কি টানলাম, ব্যাস টানলাম। এটা হচ্ছে আমার ও কেন্দ্র। ওকে, তাহলে প্রথমে কি চেয়েছে, যে কেন্দ্র, তাহলে নাম দেব যে, এটা আমরা আগে সিলেকশন দেব যে 3 নাম্বারিং করব। ওকে, তাহলে আমরা এখানে নিচে লিখি যে ও হচ্ছে আমার কি, ওটা হচ্ছে আমার কেন্দ্র। ওকে, একটা হয়ে গেল। তারপরে কি বলেছে, জ্যা, ব্যাস। ওকে, এবার জ্যাটা যদি আমরা করি, তাহলে কিভাবে করব দেখো, যে এখান থেকে একটা আমরা যদি জ্যা নিই, ওকে, ঠিক এই পয়েন্টে রেখে, ওকে, এখান থেকে আমরা এই পর্যন্ত একটা জ্যা নিই, জ্যা টেনে দিলাম। এটা যদি নাম দিই এ, এটা বি আর সি, তাহলে এ বি হচ্ছে আমার কি ব্যাস, আর এ সিটা কি আমার জ্যা। তাহলে আমরা লিখবো যে এ সি। ওকে, এ সি সমান সমান আমার কি জ্যা। ওকে, এ সি হচ্ছে আমার কি জ্যা। ওকে, তারপরে কি বলেছি দেখো, ব্যাস চেয়েছে, আমরা তো বলেছি কেন্দ্র বরাবর গেলে সেটাকেই ব্যাস হবে। তাহলে এ বি, এটা কি আমাদের ব্যাস। ওকে, এ বিটা হচ্ছে আমাদের ব্যাস। তারপরে কি ব্যাসার্ধ চেয়েছি, তাহলে দেখো এটা ব্যাসার্ধ আমরা কি করে করব, এই ও থেকে যদি এটা টেনে দিই, তাহলে তোমাদের এখান থেকে ও বিও ব্যাসার্ধ বলতে পারো, কিন্তু ও থেকে সি টেনে দাও, তাহলে আরও ইজি মনে হবে। ও থেকে যখন সি টেনে দেব, আলাদা আলাদা করে দেখাবো। তাহলে এই যে এইটুকু অংশ পেলাম, এটা 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 প্রত্যেকটাই কিন্তু কি একটা ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা ও থেকে সি এটাকে ব্যাসার্ধ লিখে দিই, যে ও সিটা আমাদের কি ব্যাসার্ধ। ওকে, তাহলে লিখবো ও সি, এখানে ব্যাসার্ধ একটাই দেখাচ্ছি, তোমরা ও বিও লিখতে পারো বা ও এও ব্যাসার্ধ দিতে পারো। ওকে, তারপরে কি বলেছে দেখো, তারপরে উপচাপ। উপচাপটা কি হবে দেখো, উপচাপ মানে ছোট চাপটা। তাহলে ছোট চাপটা যদি নাম দিই আমরা, আচ্ছা এখানে একটা পি দিয়ে দিই। ওকে, তাহলে এ পি সি, এটা ছোট চাপ, এ পি সি, তাহলে আমার উপচাপ এ পি সি, এটা হচ্ছে উপচাপ, উপচাপ। ওকে, এ পি সি। তাহলে বড় আরেকটা অধিচাপটা কি হবে, উপচাপের পর আছে অধিচাপ। ওকে, তাহলে আমার এ বি, ওকে, আমার যদি এটা
এ সি পি যদি উপচাপ হয় তাহলে এ বি সি লিখতে পারি অধিচাপ, তাহলে আমরা লিখব এ বড়টা, এ বি সি হচ্ছে অধিচাপ, অধিচাপ, অধিচাপ মানে বড়টা, এ বি সি, আর এ বি সি হচ্ছে কি আমার উপচাপ। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, চলো নেক্সট। এবার পরেগুলো দেখো, 4 নম্বর পয়েন্টে যে সত্য না মিথ্যা লিখি। বলছে যে বৃত্ত একটি সামতলিক চিত্র। কি বলেছে? যে বৃত্ত একটি সামতলিক চিত্র, মানে সমতলের মধ্যে একটা বৃত্ত আঁকতে পারি। অবশ্যই এটা যেমন এই পেপারটা দেখো, এই পেপারটা কি সমতল? সমতল তো, একদম কি একদম স্ট্রেট আছে। ওকে, তাহলে এর মধ্যে কি আমি একটা বৃত্ত আঁকতে পারি। ওকে, যেখানে সমতল পাবো সেখানে আমরা কি করবো, একটা বৃত্ত এঁকে নেব। তাহলে আমরা কি দেখছিলাম, যে একটা সমতলের মধ্যে আমরা কি আঁকতে পারি, বৃত্ত আঁকতে পারি। আমরা মাটির মধ্যেও একটা বৃত্ত এঁকে নিতে পারি, যেখানে সমতল মাটিটা বেশ প্লেন পাবো, সেখানে আমরা ছবি আঁকতে পারি। ওকে, ঢেউ খেলানো জায়গা তো আমরা ছবি আঁকতে পারবো না, তাহলে আমাকে একটা কি লাগবে, সমতল জায়গা লাগবে বৃত্ত আঁকতে গেলে। ওকে, তাহলে সেটাই বলেছে যে বৃত্ত একটি সামতলিক চিত্র, তার মানে এটা কি ট্রু, এটা সত্য। ওকে, তারপরে দেখো বলছে বৃত্তাংশ মানে সেগমেন্ট, যেটা একটি সামতলিক চিত্র, অবশ্যই বৃত্ত যদি একটি সামতলিক চিত্র হয় তাহলে বৃত্তাংশ কি হবে, একটি সামতলিক চিত্রের মধ্যে হবে, মানে সমতল জায়গা। যেমন এখানে আমি একটা বৃত্ত আঁকতে পারি, কিন্তু এখানে কি বৃত্ত আঁকতে পারবো? দেখো এই জায়গাটা কি আমার দেখো পুরো ঢেউ খেলানো, তো এটার মধ্যে বৃত্ত তো আঁকতে পারবো না, তাই তো। আবার দেখো বৃত্তকলা সেক্টর একটি সামতলিক চিত্র, অবশ্যই এটাও একটা সামতলিক চিত্র। এবার কি বলেছে দেখো, 4 নাম্বারটা যে একটি সরল রেখাংশ, এটাও কিন্তু ট্রু। ওকে, আমি যদি একটা জ্যা নিই, সেটা কি একটা সরলরেখা? নিশ্চয়ই বাঁকানো রেখা না। এই বৃত্তের মধ্যে যেদিকেই জ্যা নাও, এটা কি একটা সরলরেখা? এইদিকে নাও, কি পাচ্ছ? একটা সরলরেখা পাচ্ছ। ওকে, 5 নম্বর অপশনটা দেখো কি বলেছে, চাপ একটি সরলরেখাংশ। চাপ, যখন আমরা বৃত্ত চাপ নিয়েছি, দেখো আমরা এটা যদি বৃত্ত নিই, তাহলে এই যে চাপ, ধরুন এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এটা এই বিকে তো আমরা চাপ বলছি, তাহলে কি সবসময় বাঁকানো অবস্থায় আছে, চাপ সবসময় কি থাকে, এইভাবে, এইগুলোকে চাপ বলে। তাহলে চাপ কি কখনো সরলরেখা হচ্ছে, স্ট্রেট হচ্ছে না, তাহলে এটা কি ফলস। ওকে, চাপ একটি সরলরেখাংশ নয়, এভাবে তোমরা উত্তরটা লিখবে। এবার পরেরটুকু কি বলেছে দেখো, 6 নম্বর অপশনটা যদি দেখি আমরা, যে একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে। ওকে, দেখো কি বলেছে, একটি বৃত্তে সসীম সংখ্যক, ওকে, একই দৈর্ঘ্যের জ্যা আছে। তাহলে সসীম মানে কি, সেটা লিমিট আছে সসীমের। আমরা জানি একটা বৃত্তে কতগুলি জ্যা আঁকা যায়, অনেকগুলো জ্যা আঁকা যায়। ওকে, তাহলে আমরা বলতে পারি যে একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে, তাহলে এটা কি মিথ্যে। ওকে, কেন মিথ্যে? যে আমরা জানি যে একটা বৃত্তে কি অসংখ্য জ্যা থাকে। ওকে, তুমি যতগুলো জ্যা, কোটি কোটি জ্যা টানতে পারো। ওকে, আর সসীম মানে কি, সেটা লিমিটেশন, মানে কিছু সংখ্যক, মানে সসীম মানে কি, দুটো হতে পারে, চারটে হতে পারে, মানে একটা সীমা আছে, কিন্তু অসীমিত কোনো সীমা নেই, তাই না? তাহলে অনেকগুলো যেহেতু জ্যা আঁকতে পারবো, তাহলে এটা হতো কি, অসীম হতো, যে একটি বৃত্তে অসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে, এটা ট্রু হতো। যেহেতু সসীম বলেছে, তাহলে ফলস হবে। তারপরেরটা কি বলেছে দেখো, 7 নাম্বার বলছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব। দেখো আমরা যদি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করি, ওকে, কেন্দ্র করে দেখো আমরা যদি এই কম্পাসটা নিই, ওকে, ওকে, এই কম্পাসটা ধরনের এটা একটা বিন্দু করে কেন্দ্র করে আমি একটা কম্পাস নিয়ে বৃত্ত করে ঘোরাচ্ছি। ওকে, একটা বৃত্ত হলো, তাহলে এটাকেই কেন্দ্র করে আবার বৃত্ত আঁকতে পারি। একটু পেন্সিলটা আমি সরিয়ে দেখো আরেকটা বৃত্ত হয়ে যাচ্ছে এইভাবে। ওকে, তাহলে এভাবে কতগুলো বৃত্ত আঁকতে পারি, অসংখ্য বৃত্ত। দেখো আর একটু আমি যদি এটাকে সরিয়ে রাখি, তাহলে এভাবে দেখো কতগুলো বৃত্ত আঁকা যাচ্ছে, অনেকগুলো। ওকে, তাহলে এটার উত্তর কি হবে, যে এখানে বলেছে যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি কি বৃত্ত আঁকা যায় না, কতগুলো আঁকা যায়, অসংখ্য বৃত্ত আঁকা যায় এটাকে কেন্দ্র করে, তাহলে এটাও হচ্ছে আমার ফলস। ওকে, মানে মিথ্যে। লাস্ট দেখো কি বলেছে, যে দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটি সর্বসম মানে দুটো বৃত্ত সমান,
এখানে যে বৃত্তটা হবে যতটুকু মানে কি কেন্দ্র বরাবর ঘোরাবো সেম এরও কেন্দ্র বরাবর ততটুকুই হবে, মানে একই বৃত্তের ব্যাসার্ধ নিয়ে, ধরুন এই বৃত্তের ব্যাসার্ধ নিয়ে যদি আমি গোল করে ঘুরি নিই, এই বৃত্তের ব্যাসার্ধ নিয়ে আর, তাহলে দুটো কি সবসময় কী হবে, সমান হবে। ওকে, তাহলে এটা হচ্ছে ট্রু, যে দুটি সর্বসম, মনে রাখবে সর্বসম মানেই হচ্ছে সমান, দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। ওকে, দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, কেন যেহেতু বৃত্ত দুটো সমান, তাহলে তার কি ব্যাসার্ধের যে দৈর্ঘ্যটুকু আছে দুটোই কী হবে, সমান। একটা বৃত্তের ব্যাসার্ধ এতটুকু, এই বৃত্তের ব্যাসার্ধ এত, দুটোই সমান যেহেতু বৃত্ত দুটো সমান। ওকে, তাহলে এই ছিল আমাদের কোর্সে দেখি 3.1। নেক্সট আমরা পার্ট নিয়ে আসবো, সেটা হচ্ছে পার্ট নাম্বার 3। ওকে।